কিসের কমাইছে, কি কমছে, কি আমরা কোন জিনিসটার দাম কমছে? প্রত্যেক জায়গায় জায়গায় কমিটি, প্রত্যেক জায়গায় জায়গায় সিন্ডিকেট। তাহলে একই জায়গায় 5 বার ভাড়া দেয়, খায় কি এই টাকা? আমরা আবার জুলাই দেওয়ার মতো আমরা আবার রাস্তায় নামতে হবে, কি করার আছে? বেতন বাড়ানোর কোনো সিস্টেম নেই, কাজ আরো যা আছে তারপর বেশি চাপাই দিব। যেরকম দেখায় টিভিতে বলে, যেরকম ফেসবুক মিডিয়াতে যেরকম লেখে না, তার বিকল্প বাজারে না এলে আপনি বুঝবেন না। মানে 60 টাকার জিনিস 120 টাকা, খেজুর যেটা বলছে মানে 600 টাকা, ওটা 800 টাকা 1200 টাকা, সাধারণ ক্রেতার মূল্যের বাইরে সব দাম কম ছিল। এখন এই যে মানে রোজার পূজা, এই যে একজন ম্যাজিস্ট্রেটের কি পরিমাণ অপযস্ত করলো আপনি দেখলেন। আপনি এটা কি উচিত? আমাদের আমরা সঠিক ন্যায্যটা চাইতেছি। আমরা তো আমাদের অজস্র টাকা নাই যে আমরা অজস্র টাকা দিয়ে কিনবো। যাদের কাছে অজস্র টাকা আছে তারা কিনতে পারে, পকেট ভরে টাকা দিয়ে কিনে নিয়ে যেতে পারে, কিন্তু আমরা তো এরকম না। আমরা মধ্যবিত্ত, আমরা সাধারণ। কিন্তু সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে 1 কেজি লেবু যদি 1 হালি লেবু 4টা লেবু 80 টাকা, কয়জন কিনতে পারবো? আপনি কয়জন খাইতে পারবো? তাহলে আমাদের দেশটা কোন জায়গায় আছে? আমরা কোন জায়গায় আছি? আমাদের কোন জায়গায় ভালো রাখছেন? এগুলি আমরা সঠিকভাবে উপস্থাপন করেন ভাই। সরকারের যাতে আসল জায়গায় যায় এই জিনিসগুলি খুবই কষ্ট করে যাইতেছে। কিসের কমাইছে, কি কমছে, কি আমরা কোন জিনিসটার দাম কমছে? কোন একটা জিনিসের দাম কমে নাই, কোনো জিনিসের দাম কমে নাই। আমি বাজারে কিনতে আসছিলাম, খেজুর কিনতে আসছিলাম, মোটামুটি মানে ইফতারি সবাই কিনতে আসছি। তাতে এসে দেখলাম যে না, বাজার করে খায় যারা, মানে নিত্যদিনের বাজার করতে গেলে আরো মাথা গরম হয়ে যাবে। আরে আমার ঢেলে লন বাড়াবাড়ির দরকার নাই, যেই দামে ওই দামে কিনে যায়। আগে কমে কিনছি, আমি বাড়তিতে কিনে নেবো, সমস্যা কি? না, বেতন তো বাড়ে নাই, কারণ বেতন বাড়ানোর কোনো সিস্টেম নেই, কাজ আরো যা আছে তারপর বেশি চাপাই দিব। এইভাবে চলতে পারে না। এইভাবে আমরাই তো লেখালেখি করবো। আপনার এই যে এইগুলি চলতে আছে, এরা তো মানে কমিটি করে লইছে, প্রত্যেক জায়গায় জায়গায় কমিটি, প্রত্যেক জায়গায় জায়গায় সিন্ডিকেট। আপনার এই দোকানটা দেয় যে 4টা বেতন 5টা বেতন বইব, 5টার পরে আবার ভাড়া দেওয়া হবে। তাহলে একই জায়গায় 5 বার ভাড়া দেয়, খায় কি এই টাকা? তাহলে আমার বেতন কমে না কি কারণে? আমরা সাধারণ ক্রেতারা কমে না কি কারণে? এক জায়গায় যদি 5 বার ভাড়া দিয়ে আপনি 3000 টাকা পান, এই টাকাটা কার খাতে যায়? সরকারের খাতে যায় না দালালের খাতে যায়? কার খাতে যায়? এই দোকানগুলি সব উঠে যাবে। এই দোকানগুলি রাত থেকে মানে 3 বার 4 বার চেঞ্জ হবে। একটা দোকানে 500-600 1000 1200 টাকা করে দিতে হয়। এই টাকাগুলি কার কাছে যাইতেছে? কোথায় যাইতেছে এই টাকা? এই সিন্ডিকেট ভাঙতে গেলে মানে এই যা আছে, আগের কমিটি পরের কমিটি যারা আছে সব বাদ দিয়া যারা চালাইতে পারো, যোগ্য মনে করো, যারা 3 দিনের বেশি সময় দেওয়া না বা 1 সপ্তাহের বেশি সময় দিতে পারবো না, যারা দিয়ে ভালো চলবো আমরা তারে চাবো, তারে আমরা ইয়া করবো। এখন দেশ চালানোর প্রেক্ষাপটে বলছে তারেক জিয়া যে হ্যাঁ সবকিছুর পরিবর্তন, কি পরিবর্তনটা, কি উন্নয়নের সেবাটা আমরা পাইতেছি? সবকিছু তো গুছিয়ে নিছে, এগুলি গুছায় না কি কারণে? আমরা সাধারণ জনগণ কবে গুছাবো আমরা? তাহলে আমাকে গুছানোর ব্যবস্থা করে দেবো। আমরা আবার জুলাই দেওয়ার মতো আমরা আবার রাস্তায় নামতে হবে, কি করার আছে? কারণ আমরা তো আমার ন্যায্য অধিকারের জন্য আমরা ছেড়ে দেবো না কোনো জিনিস। একবার যেহেতু আমরা রাস্তায় নামিয়ে গেছি, আর দ্বিতীয়বার ঢুকানোর মতো সুযোগ নাই। কেউ যে খাসার মধ্যে নিয়ে আটকে দিব ওটা পারবো না।